এখনই দুর্জনী মহলে যা, হোসেনপুরে যা, নিকিরি পাড়ায় যা, লাঠিয়ালদের খবর দিয়ে সমস্ত এলাকা ঘিরে ফেল। এদিকে কেউ এগোবার চেষ্টা করলে রক্তগঙ্গা বইয়ে দিবি। যা। জি আচ্ছা। জোয়ারদারের এই অত্যাচার আর আমরা মুখ বুজে সহ্য করব না। আপনারা সবাই যদি আমার সঙ্গে থাকেন তাহলে জোয়ারদারের অত্যাচারে হাত ভেঙে দিয়ে এই গ্রামে সুখ শান্তি ফিরিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ। চলুন আপনারা, চলুন। জোয়ারদার, জোর জবরদস্তি করে কোনো ব্যবসা হয় না। এখন দেখছি তোমাকে বাঁচানোই আমার ভুল হয়েছে। আমি ফাঁসির দড়ি থেকে ছিটকে পড়া জোরদার, গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি হবেই। আমি ফাঁসির দড়ি থেকে ছিটকে পড়া জোরদার। এবার তোকে এমন ভাবে ফাঁসির দড়িতে ঝোলাবো যেখান থেকে তুই আর ছিটকে পড়তে পারবি না। আমি না হয় ছুটবো না, কিন্তু ওদের ছোটাবে কি? খোকা, সবাই জানে আমার গায়ে যারা হাত দেয় তাদের হাতগুলো আমার হয়ে যায়, কিন্তু তোমার পুরোটাই এখন আমার হয়ে গেছে। তাই ওকেও নিয়ে বেরো ফেল। আরে তোমরা এখানে? ওদিকে আমিরের ভীষণ বিপদ, তোমাদের যেতে বলেছে। শিগগির চলো আমার সঙ্গে। এই চল। হ্যাঁ চল। আমার লোকের গায়ে হাত দিলে কি হয় দেখ। মঙ্গু, চাবুক চালা। বাপি, ভালোই হলো আপনারা এসে গেছেন। আরমান জমিদার বাড়িতে গেছে। এদিকে জমিদারের লোকজন আমাদের আক্রমণ করেছে। কোথায় তারা? ওই তো। অ্যাটাক, মুভ। আমার বাপিকে মেরো না। আমার ছেলেকে মেরো না। মারছি ওকে, তোরা চিৎকার করছিস কেন? ঠিক আছে, তোদের মেরে দেখি ও চিৎকার করে কিনা। একবার আমাকে ছেড়ে দিয়ে দেখ, দুনিয়া থেকে তোদেরকে আমি নিশ্চিহ্ন করে ফেলবো। নিশ্চিহ্ন হবি তুই। তোর সব চালাকি আমার কাছে ধরা পড়ে গেছে। এই বন্দুকের গুলিতে তোর জজকে যেভাবে ঝাঁঝরা করেছিলাম ঠিক সেইভাবে তোর বুক আমি ঝাঁঝরা করে দেবো। না জোয়ারদার, না। চোখের সামনে সন্তানের মৃত্যু আমি সহ্য করতে পারবো না। তার বদলে তুমি আমাকে মারো। শুধু তোমরাই মরবে না, তোমার সন্তানও মরবে। আগে আমাকে মারো। জন্মের পর ভাগ্য আমার এক সন্তানকে কেড়ে নিয়েছে। ওর মরণ আমি সইতে পারবো না। আমার খোকা আরমানের এক যমজ ভাই ছিল। আজ থেকে 25 বছর আগে কাঞ্চননগর থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় ওর সেই ভাই চিরদিনের জন্য হারিয়ে যায়। কাঞ্চননগর? ইমদাদ চাচা তো ওখানে আমাকে কুড়িয়ে পেয়েছিল। বহুবার ওই বাস দুর্ঘটনার কথা ইমদাদ চাচার মুখে শুনেছে। এত কি ভাবছো? বুঝেছি, মরে যাওয়া ভাইয়ের জন্য খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, আর বেশিক্ষণ কষ্ট করতে হবে না। এক্ষুনি তোমাকে তোমার ভাইয়ের কাছে পাঠিয়ে দিচ্ছি।
আপনাকে আমার কিছু বলার আছে। আমি জানি আপনি কি বলবেন। আপনি বিজয়ের বাবা নন। আমাকে আমাকে আপনি কথা দিন, এ কথা কোনদিন যেন আমার বিজয় জানতে না পারে। কোনদিন চম্পা বাবা জানতে না পারে। বল, আমি বুঝতে পেরেছি আপনি কে। যে সংসারকে আমি এতদিন বুকের মাঝে আঁকড়ে ধরেছিলাম, সে সংসারটাকে আমি আপনার হাতে সঁপে দিয়ে গেলাম। যে সংসার বাঁচানোর জন্য আমি আমার প্রেমিককে আপনার কাছে পাঠিয়েছিলাম, আমি কথা দিচ্ছি বোন, আমি আপনার সংসারের সবাইকে বুক দিয়ে আগলে রাখবো। You are under arrest. আমার ছেলেকে গ্রেফতার করছেন কেন? ও তো কোনো অপরাধ করেনি। না, আরমানকে আপনার নিয়ে যেতে দেবো না। আপনারা উত্তেজিত হবেন না। জোয়ারদারের মতো একজন কুখ্যাত সন্ত্রাসীকে খুন করার অপরাধে আরমান আইনের কাছে অপরাধী, কিন্তু বিচারে আরমানের যাতে লঘু শাস্তি হয় তার জন্য মহামান্য আদালতের কাছে আমরা প্রার্থনা জানাবো। চলুন চলুন। ভাইয়া, ভাইয়া, বাবা থাক, বাবা থাক, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। জীবনে সবার প্রেম আসে, একবারই সবাই ভালোবাসে। আমি ভালোবাসি শুধু তোমাকে।